আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা পাঞ্জেগান্সের কোর্স ক্লাস করছি। তো পাঞ্জেগান্স কোর্স ক্লাস করতে করতে আমরা অলরেডি দুটো ক্লাস করে ফেলেছি। আজকে ৩ নম্বর ক্লাস। দুটো ক্লাসের মধ্যে প্রথম ক্লাস যেটা ৫৫ মিনিটের মতো ছিল সেটা হচ্ছে আপনার বেসিক যে পাঞ্জেগান্সের বেসিক যে বিষয়গুলো জানতে হয় সে বিষয়গুলো আমরা ওখানে আলোচনা করেছি। এবং সেকেন্ড ক্লাস যেটা ২৭ মিনিটের মতো হবে সেই ক্লাসটিতে আমরা মানে মাহমুজের রূপান্তর কিরকম হয় সেগুলো একটু আলোচনা করেছি, সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তাসরিফুল মুআতাল। তাসরিফুল মুআতাল মানে মুআতালের যে রূপান্তরগুলো হয়, মুআতালটাই সবচেয়ে জটিল। আমরা সরি মহতালের রূপান্তরটাই সবচেয়ে জটিল, সে মহতালের রূপান্তরটা দেখব। অনেক ক্ষেত্রে আমরা মহতালকে সহির মতোই দেখতে পারবো। সহি দেখলে মনে হবে এখানে মহতালটা হয়তো সহি, এখানে মহতালের কোনো কিছুই নাই, মহতাল ঘটেনি অর্থাৎ তালিল ঘটেনি, এটা মনে হয় সহি শব্দ। তো সেই সকল ঝামেলা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, শব্দের অবস্থা বুঝতে পারি যে এখানে শব্দটা কি, আসলে কি ঘটনা ঘটেছে, শব্দটার অবস্থা কি, সেটা যেন আমরা বের করতে পারি সুন্দরভাবে, সেটাই আজকে এখানে তাসরিফের মধ্যে শিখবো, তাসরিফুল মহতাল। তো এখন সেই জিনিসটা আমরা জানি, মহতালের ভিতরে ৩টা হরফ থাকে, হরফে ইল্লাত। মহতাল মূলত ৩টা হরফকে নিয়েই কাজ করে, সেটা হচ্ছে হরফে ইল্লাত, আলিফ ওয়াও ইয়া। সেইটাই আমরা আজকে দেখব। তাই এইগুলো বোঝার জন্য, এই মহতাল বোঝার জন্য, আমরা মহতালের রূপান্তর বোঝার জন্য ৩টি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। মহতালের রূপান্তর বোঝার জন্য কয়টি বিষয় মাথায় রাখতে হবে? ৩টি বিষয়। মহতালের রূপান্তর বোঝার জন্য কয়টি বিষয় মাথায় রাখতে হবে? ৩টি বিষয়। নাম্বার ওয়ানে কখনো কখনো, হুম, ১ নাম্বার যদি আমি বলি, কখনো কখনো হরফে ইল্লাতকে বিলুপ্ত করতে হবে। কখনো কখনো হরফে ইল্লাতকে বিলুপ্ত করা। ২ নাম্বার নিয়মটা, এই মহতালের রূপান্তর আমরা শিখছি, মহতাল কি কিভাবে হয়, মহতালের নিয়মটা আমরা শিখছি। আবার কখনো কখনো হরফে ইল্লাতকে অপর হরফে ইল্লাত দ্বারা, অপর হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে। লেখাটা আসছে কিনা আমি একটু চেক করে আসি। পুরো লেখাটা, হ্যাঁ, পুরো লেখাটা আসছে। অপর হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে, সেটা আমরা দেখবো। তাহলে ৩ নাম্বার নিয়ম, আগে নিয়মগুলো একটু ভালো করে শিখি। নিয়মগুলো না জানলে আমরা এই তাসরিফ বুঝবো না, মহতালের তাসরিফটা ভালো করে বুঝবো না, এই কারণে এই নিয়মটা আগে শিখে নিই। ৩ নাম্বারটা হচ্ছে কখনো কখনো, তো আবার কখনো কখনো হরফে ইল্লাতকে হাতের লেখা এদিক সেদিক হোক সেটা বিষয় না, আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটা হচ্ছে বিষয়। আজকে আমার শরীরটা তেমন একটা ভালো না, তারপর আপনাদের সাথে ক্লাস নিচ্ছি। একটু পেরেশানিও আছে ভিতরে। আহ, হরকত দূর করে সাকিন করতে হবে। আসি আমরা মূল নিয়ম, তাসরিফ করার ক্ষেত্রে, মহতালে তাসরিফ করার ক্ষেত্রে যে বিষয়টা আমরা এখন দেখব সেটা হচ্ছে ৩টা কথা। এই ৩টা কথাই যদি আমরা ভালো করে বুঝতে পারি, না বুঝি বা বুঝতে যদি পারি, বুঝলে আমাদের ক্ষেত্রে মহতালে তাসরিফটা করা খুবই সহজ হয়ে যাবে। মহতালে যত ধরনের মহতালে তাসরিফ হবে, এখন মহতালে ফা হোক, মহতালে আইন হোক, যেটাই হোক, মহতালে লাম হোক,
মুআতালের বিষয়টা আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত, সেখান থেকে আপনারা চাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে আসতে পারেন। যদি সেখান থেকে ক্লিয়ার হয়ে না আসে তাহলে কিন্তু এখানে আলোচনাটা আপনি ভালো করে বুঝবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখানে এই আলোচনাটা বুঝতে হলে সেই প্রথম ভিডিওটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তো এটার এই ভিডিওর সাথে দ্বিতীয় ভিডিওর কোনো সম্পর্ক নাই, প্রথম ভিডিও আপনাকে বুঝতে হবে ভালো করে মুআতালের আলোচনাটা। তো এখন এখানে তাসরিফ যেটা বুঝবো, মুআতালের তাসরিফ বুঝতে হলে আপনাকে মাস্ট বি এই তিনটা কথা, এই নাম্বার ওয়ান, নাম্বার 2, নাম্বার 3, এই তিনটা কথা আপনাকে ভালো করে বুঝতেই হবে, না হয় কিন্তু আপনি মুআতালের তাসরিফ পারবেন না। এটা যদি ভালো করে না বুঝেন, আপনি যতই চেষ্টা করুন মুআতালের তাসরিফ রূপান্তর করার জন্য, আপনি বুঝবেন না। ঠিক আছে, তিনটা কথা কি? তিনটা কথা হচ্ছে, এক নাম্বার কথাটা হচ্ছে কখনো কখনো হরফে ইল্লাতকে বাদ দিয়ে দিতে হবে, একেবারে বিলুপ্তই করে দিতে হবে, ওর অস্তিত্বই রাখা যাবে না। কেন বিলুপ্ত করবেন এর কোনো জানা নেই, আরব ব্যাকরণবিদরা করেছে, আর তারাই ভালো জানে কেন করেছে। আচ্ছা, সেটা পরবর্তী আরো যদি বড় আমরা নিয়ে আলোচনা করি, সে ডিসকাস, সেটা আরো পরের বিষয়, সেটা কখনো যদি আলোচনার সুযোগ হয় আমরা করব। তবে এতটুকু জেনে রাখি, আমরা শিখার ক্ষেত্রে কখনো কখনো হরফে ইল্লাতকে একেবারে বিলুপ্তই করে দিতে হবে। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখে কেন করতে হবে সেটা আমাদের দরকার নেই, সেটা পরবর্তী যখন আমাদের কখনো সুযোগ হবে, সেটা যদি আমিও ভালো করে জানতে পারি, আমি এখন ভালো করে জানা নাই সত্য কথা বলতে, আমি যদি ভালো করে জেনে থাকি তাহলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো কেন বিলুপ্ত করতে হবে সেটা আমাদের দরকার নেই, আমাদের জানতে হবে যে বিলুপ্তই করে দিতে হবে কিছু ক্ষেত্রে, কোনো কারণ ছাড়া। আচ্ছা, 2 নাম্বার বলছে আবার কখনো কখনো হরফে ইল্লাতকে অপর হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে। এটা তো বোঝা সহজ, এক হরফে ইল্লাত আছে সেটাকে আরেক হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে, এটা না হয় খুবই সহজে বুঝলাম। এটা জটিল কিছু না, এক হরফে ইল্লাতকে আর হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে। আবার কখনো কখনো 3 নাম্বার যেটা, আবার কখনো কখনো হরফে ইল্লাতের হরকত যেটা থাকে সেটাকে বাদ দিয়ে সাকিন করে ফেলতে হবে। হরফে ইল্লাতগুলোর ভিতরে যে হরকতগুলো থাকে সেই হরকতগুলোকে বাদ দিয়ে কি করতে হবে? সাকিন করতে হবে। তো এই দুটো নিয়ম সহজেই বুঝলাম, 2 নাম্বার আর 3 নাম্বার। কিন্তু প্রথম নিয়মটাও বুঝতে পারলাম, বিলুপ্ত করে দিতে হবে, কিন্তু কেন করতে হবে, কারণটা কি সেটা আমাদের জানার দরকার নেই, সেটা আমিও ভালো করে জানি না সত্য কথা বলতে। হ্যাঁ, সেটা আমাদের দরকার নেই, কিন্তু বিলুপ্ত করে দিতে হবে সেটা আমরা জাস্ট মাথায় রাখি। আচ্ছা, ঠিক আছে। তো এই এই জিনিসটা আমরা এতটুকু জানলাম। ঠিক আছে, 2 নাম্বার আর 3 নাম্বার বুঝলাম। 2 নাম্বারে কি হয়, একটা হরফ ইল্লাত দ্বারা আরেকটা হরফ ইল্লাতকে পরিবর্তন করব। আর 3 নাম্বারে কি, একটা মানে হরফ ইল্লাতের উপর যদি হরকত থাকে তাহলে সেই হরকতকে আমরা কি করব, বাদ দিয়ে সাকিন করে ফেলবো। তো এবার আসি আমাদের জন্য খুবই সহজ। তো এখন আমরা যেটা বুঝবো, এতটা পেঁচাপেচি না করে আমরা খুবই সহজে একটু বুঝি। সেটা হচ্ছে যে মুআতালে ফা। আমরা 4টা পার্থক্য পড়বো আগে, এই 4টা পার্থক্যের পরে 4টা নিয়ম পড়বো। এইগুলো বোঝার ক্ষেত্রে, এই মুআতালটা বোঝার ক্ষেত্রে 4টা পার্থক্য পড়বো আগে। 4টা পার্থক্যের মধ্যে প্রথমেই পার্থক্যগুলো পড়বো। বোর্ডটা নিয়ে সমস্যায় আছি, কারণ অনেকদিন লেখালেখি হয় না, আর ভালো একটা কাপড় লাগে, ডাস্টারটা নষ্ট হয়ে গিয়েছে, এটাতে পরিষ্কার হয় না। আচ্ছা, ঠিক আছে, হয়ে গিয়েছে। তো এখন আমরা শুরু করে দিই। 4টা পার্থক্য। প্রথমেই পার্থক্য শিখব। নাম্বার ওয়ান হচ্ছে বাবে দরবা ও হাসিবা এর যে কোনো ফাঁকালিমাতে ওয়াও হলে, আমি একটু লিখে দিই, বাবে দরবা ও হাসিবা, দরবা ইয়াদ্রিব অর্থাৎ হাসিবা ইয়াহসিবু, দরবা ও হাসিবা এর যে কোনো শব্দে কালিমাতে
ওয়াও হলে কি করতে হবে? মুজারিতে তা বিলুপ্ত করতে হবে। যেমন যেমন ওয়াদা, ওয়াদা বাবে দরবা থেকে, এটা মুজারিতে যখন যাবে ইয়াইদু। আচ্ছা, এরপরে আরেকটা ধরি, ওয়াজাব, ওয়াজাবা, এটা ইয়াজিবু। ঠিক আছে, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াদা ইয়াইদু, এরকম মুদারিতে যখন এটা এই দুটো বাবের থেকে ফাঁকালিমাতে যখন ওয়াও হবে, ফাঁকালিমাতে যখন ওয়াও হবে এই দুটো বাব থেকে যে কোনো শব্দের ফাঁকালিমাতে যখন ওয়াও হবে, হ্যাঁ আমি দুটো উদাহরণ দুটো শব্দ নিয়ে দেখালাম। ফাঁকালিমাতে যদি ওয়াও হয় তাহলে সেই ওয়াওকে মুজারিতে যখন এটা চলে যাবে, এই শব্দটা মাদি থেকে যখন মুজারিতে চলে যাব, মাদি থেকে যখন এতে মারুফ হোক মাজহুল হোক, যে কোনো বহসের হোক, মারুফ হোক মাজহুল হোক সেটা বিষয় নেই, ডাজেন্ট ম্যাটার। তো এখন এইটা যখন মাদি থেকে মুজারিতে চলে যাবে তখন কি হবে? সেই ওয়াওটা মুদারিতে যে পাত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। প্রথম নিয়ম আমরা বললাম যে একটু আগে এই যে মাত্র দেখলাম যে তিনটা নিয়ম আছে, সেই তিনটা নিয়মের প্রথম নিয়ম হচ্ছে যে ওয়াওটা একবার স্থায়ীভাবে বিলুপ্ত হয়ে যাবে। এখানে কোনো কারণ টারণ জানি না কেন বিলুপ্ত হয়েছে, আমি নিজেও তো বললাম যে আমি নিজেও ভালো করে জানি না, কিন্তু ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে, ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। তো এরকমই যে প্রথম পার্থক্যটার ভিতরে দেখলাম অমাক্কা ইয়ামিকু আসওয়াজাবে ইয়াজিব। এরপরে এরকমই ক্ষেত্রে আমরা যদি বলি ইয়াইদু, যে বললাম ইয়াইদু, ইয়াইদুর মতো আইদু, তাইদু, এই সকল সিগাতেও ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। মানে এই 14টা সিগা সব ক্ষেত্রেই এরকম যত ধরনের শব্দ থাকবে সবগুলো থেকে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। এখন কেন হয়ে যাবে? যাতে করে একই বাব হতে রূপান্তরিত বিভিন্ন শব্দসমূহের মধ্যে পার্থক্য সৃষ্টি না হয়। দেখেন এটা যদি একটা এখানে ইয়া আইদু করলাম, তা আইদুর ভিতরে আবার করলাম তাও আইদু, এখানে তু আইদু মুদারের ভিতরে যে বললাম, তাহলে এখানে কেন হলো না? এই দুটার বাবের ক্ষেত্রে ওয়াওটা কেন বিলুপ্ত হলো না? তু আইদু হবে, হ্যাঁ তু আইদু, ওয়াওটা আমি রাখতে পারতাম মুজারের ক্ষেত্রে, না এখানে ওয়াওটা রাখাটা আমার দরকার নাই। দরকার নেই কারণটা কি? এই বাপ দুটার ভিতরে যেন মিল থাকে, বাপ দুটার ভিতরে যেন মিল থাকে এটা রাখার ক্ষেত্রে। তবে হ্যাঁ কারো মতামত আছে এখানে ওটা রাখতে পারি, এটা রাখলেও কোনো অসুবিধা নেই, মাজহুলের ক্ষেত্রে রাখা যেতে পারে, রাখা যেতে পারে। কিন্তু এটা যদি মাজহুল বানেন ওয়াইদা, ওয়াইদা এটা মুধারতে গেলে তো ওটা এমনি পড়ে, তখন কি শুরুতে একটা ইয়া নিয়ে আসবেন ওয়াইদা, ইয়া নিয়ে আসছে, এখানে তো ওটা মুজার মাদিতে হয়ে গেল, নাই হয়ে গেল মারুফের সময়, কিন্তু মাজহুলের সময় আপনি ওটাকে রেখে দিচ্ছেন। এটা অনেকের মতামত আছে, এই বিষয়টা রাখতেও পারেন নাও রাখতে পারেন, তবে আমার মতে যেটা ব্যক্তিগত সেটা আপনি না রাখাটাই ভালো। মাদি মারুফ এবং মাজহুল দুটোটাকে না রাখাই ভালো। তো আইদু সহজে বললে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটেছে। ঠিক আছে, তু আদু, ঠিক আছে, তু আদু হয়ে যাবে, ঠিক না? তু আদু মানে তু আদু, এক কথাই শেষ। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের তালিল হয়েছে, কি তালিল হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। প্রথম চারটি পার্থক্য, প্রথম এটা এটা কোনটা? এটা হচ্ছে প্রথমটা, ঠিক না? প্রথম পার্থক্যটা এই দুটো বাবের ক্ষেত্রে, সে দুটো বাবে যে কোনো শব্দের ফাঁকালিমাতে যে দোয়া হয় সেটা মুদারিতে যে বিলুপ্ত হয়ে যায়, কোনো কারণ নাই, জানি না কেন বিলুপ্ত হয়েছে, বিলুপ্ত হয়ে যায়। নিয়ম, আরবরা এই নিয়ম ব্যবহার করেন। ক্লিয়ার কথা হচ্ছে এটা, আরবদের থেকেই শুনে আমরা ব্যবহার করতে হবে। তো এটা আমরা বুঝলাম। তো এরকম করে আমরা কিছু শিখলাম। এরপরে আসে, এরপরে যদি একটু আমরা লক্ষ্য করি, ওয়াজানা ইয়াজিনু, ওয়াদা ইয়াইদু একই কথা। এরপর আমরা চলে যাব দ্বিতীয় পার্থক্যতে। দ্বিতীয় পার্থক্য মানে মানে দ্বিতীয় পার্থক্য যেটা আছে সেই দ্বিতীয় পার্থক্যটা কি? দ্বিতীয় পার্থক্যটা আমরা একটু দেখব। প্রথম পার্থক্যটা ভালো করে বুঝতে পেরেছি আশা করি, না? জি, এখন দ্বিতীয় পার্থক্যটা একটু দেখি। নাম্বার 2,
চারটা আবার নিয়ম আছে এই মাওতালের ক্ষেত্রে, চারটা পার্থক্য, চারটা নিয়ম। চারটা পার্থক্য কি, এই চারটা পার্থক্যের ভিতরে বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করেছে, এই ভাবের ভিতরে এরকম হবে, ওই ভাবের ভিতরে এরকম হবে। আর এইগুলোর উপরে, এই যে চারটা পার্থক্যের উপরে আবার চারটা নিয়ম আছে, যে এই চারটা নিয়ম কেন হইলো সেই ব্যাপারটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, এই চারটা পার্থক্য আগে বুঝে নিই। তো চারটা পার্থক্যের মধ্যে দুই নম্বর যেটা, সেটা হলো বাবে ইফআল ও ইস্তিফআল। এই দুটি ভাবের মধ্যে ফা কালিমাতে কি হবে, ফা কালিমাতে ওয়াও থাকলে, এতে ওয়াও হলে, ফা কালিমাতে ওয়াও হলে মাজদারে এসে উক্ত ওয়াওটি বিলুপ্ত হয়ে যায়, ওয়াওটি ইয়া হয়ে যায়। মাজদারে মাজদারে সে ওয়াওটি ইয়া হয়ে যায়, হবে। মাজদারের মধ্যে সে ওয়াওটি কি হবে, ইয়া হবে। তো এখানে কথাটা হচ্ছে দুই নম্বর পার্থক্যের ভিতরে, যে বাবে ইফআল ও বাবে ইস্তেফালের ফা কালিমাতে যদি আমরা ওয়াও দেখতে পাই, বাবে ইফআল ও বাবে ইস্তেফালের যে সিগাগুলো আছে সেই সিগাগুলোর ফা কালিমাতে মাজদারের ভিতরে না, সিগাগুলোর ফা কালিমাতে যদি ওয়াও দেখতে পাই, সেই ওয়াওয়ের মানে ফা কালিমাতে ওয়াও দেখতে পাই, সেই ওয়াওটা যখন মাজদারে নিয়ে যাব, এই এই দুটি ভাবের মাজদারে নিয়ে যাব, সিগাটাকে যখন আমরা মাজদারে নিয়ে যাব, এই দুটি ভাবের মানে এই দুইটি ভাবের মাজদারে নিয়ে যাব সিগাটাকে, তখন ওয়াওটা ইয়া হয়ে যাবে। এখন ওই ওয়াওটাকে আমরা, ওই ইয়াটাকে আমরা ওয়াও পড়বো যখন সিগা বানাই পড়বো, যখন সিগা বানিয়ে পড়বো ওই মাজদার থেকে শব্দটাকে, তখন আমরা কি বানিয়ে পড়বো, ওয়াও বানিয়ে পড়বো। ঠিক আছে, তো এখানে আমরা সেরকম কিছু উদাহরণ আমরা এখন দেখব। যেরকম একটা শব্দের উদাহরণ যদি আমরা বলি, ইকদান। ইকদান একটা মাজদার হচ্ছে ইকদান, 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 কদান। আচ্ছা, ইকদান এই শব্দটা যখন আমরা ইয়া বানাবো, সিগা বানাবো, সিগা বানালে তাহলে কি হবে, আও কদা, আও কদা। ঠিক আছে, এটা গেল। এই ইয়াটাকে ওয়াও রূপান্তর করলাম, সেই কথাটাই কিন্তু আমরা এখানে বলেছি। আবার একটু দেখাচ্ছি আরেকটা, সেটা হচ্ছে আরেকটা হলো, এটা হচ্ছে বাবে ইফআলের ইকদান। আরেকটা বাবে ইস্তেফাল থেকে দেখাই, ইস্তেফাল থেকে সিকাদান, এটা কি আর কি দেখাচ্ছি, আচ্ছা, ইস্তিকাদান। এটাকে আমরা কি করব, ইস্তাওকদা, কি বানাবো, ইস্তাওকদা, ইস্তাওকদা। আচ্ছা, কি করলাম, ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো দুই নম্বর পার্থক্যের ভিতরে যেটা দেখলাম, এই দুইটি ভাবের ফা কালিমাতে যদি ওয়াও হয়, সেই সিগা, ফা কালিমা বলতে তখন সিগার আলোচনা হয়, সিগা থেকে যদি আমি মাজদারে রূপান্তর করি, এই দুইটি ভাবের মাজদারে চলে যাই, সিগা থেকে এই যে একটা সিগা আছে, সেই সিগাটাকে এই দুইটি ভাবের মাজদারে নিয়ে গেলাম, সেই মাজদারে যাওয়ার সময় ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। যেমন আওকদা ছিল, সিগাটা কি ছিল, আওকদা বা বিফালের। যখন এটাকে আমি মাজদারে রূপান্তর করব, মাজদারে রূপান্তর করলে কি হবে, আমি ডাবল অ্যারো দিয়ে দিই, দুই দিকেই সম্ভব। মাজদারে রূপান্তর করলে কি হবে, ওয়াওটা ইয়া হয়ে যাবে, ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে।
এই কথা এই এই দ্বিতীয় পার্থক্যের কথা এটা। এখানেও এই যে ইয়াটা দেখতে পাচ্ছি, ইয়াটা কি হয়ে যাবে, ওয়াও হয়ে যাবে। সিগাতে যখন থাকবে তখন ওয়াও হয়ে যাবে, আবার সিগা থেকে যখন মাজদারে আসবে তখন এই ওয়াওটা কি হয়ে যাবে, মাজদারে আসলে ইয়া হয়ে যাবে। এই হচ্ছে 2 নম্বর কথার পার্থক্য। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা আহ, এরপর আমরা যদি না বুঝে থাকেন কথাটা আবার টেনে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমরা 3 নম্বর পার্থক্যে চলে যাই, ভিডিওটা যেন আমাদের বেশি বড় না হয়ে যায়। 3 নম্বর পার্থক্য আমরা দেখব। 3 নম্বর পার্থক্যের মধ্যে কি আছে সেটা দেখে আসি, এরপরে 3টা নিয়ম শিখব। দুইটা পার্থক্য অলরেডি দেখে ফেলেছি। 3 নম্বর পার্থক্য মানে আলামতে মুদারি। আলামতে মুদারিতে কি হবে, পেশ বিশিষ্ট হলে। পেশ বিশিষ্ট হলে এতটুকু লিখলাম, পরেটা মুখে বলে দিচ্ছি। পেশ বিশিষ্ট হলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। পেশ বিশিষ্ট হলে তারপর ইয়া থাকলে তা ওয়াও এর দ্বারা পরিবর্তন, একটু লিখে দিই, তারপর আপনাদের দরকার আছে, কারণ অনেকে স্ক্রিনশট লিখে রাখে নিয়ে থাকেন, আবার লিখে রাখেন। তারপর ইয়া থাকলে উক্ত ইয়াটি ওয়াও দ্বারা কি হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। উদাহরণে যেমন ইউইসিরু, ইউইসিরু, এটা কি হয়ে যাবে, ইউসিরু হয়ে যাবে, ইউসিরু। ঠিক আছে, এটা হয়ে যাবে ইউসিরু, আমি বুঝাচ্ছি। তারপরে ইউকিনু, এটা ছিল, এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা হলো ইউকিনু। ইউকিনু যে আমরা বলি কোরআন শরীফে ইউকিনু, এটা হয়ে যাবে ইউকিনু। আচ্ছা, এবার একটু বলে দিই ঘটনাটা কি ঘটেছে। আলামতে মুদারিটা যদি পেশ বিশিষ্ট হয়, আলামতে মুদারিটা কি হবে, পেশ বিশিষ্ট হবে। হলে তারপরে যদি ইয়া থাকে, আলামতে মুদারিটা পেশ বিশিষ্ট আছে এবং তারপরে কি আছে, ইয়া আছে। ইয়া থাকলে উক্ত ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে। 2 নম্বর নিয়ম পড়েছিলাম না ওই যে শুরুতে, এক হরফিল্লাত আরেক হরফিল্লাত দ্বারা পরিবর্তন করছি। তাহলে দেখেন এখানে একটা হরফিল্লাত আছে, আলামতে মুদারিটা পেশ বিশিষ্ট, আলামতে মুদারিটা পেশ বিশিষ্ট, তারপরে ইয়া, তারপরে ইয়া, উক্ত ইয়াটিকে, এই ইয়াটিকে ওয়াও দ্বারা পরিবর্তন করেছি, এই যে ইউসিরু। এখানে যা বলা আছে কথার সাথে কি কাজের মিল আছে, ঠিক আছে। তো এরকম ইউসিরু যখন আমরা দেখবো, ইউসিরু আমরা কোন সময় এই আমরা ইউ কিনু যখন পড়ি, কোন ইউ কিনুন আমরা অনেক জায়গায় পড়ি না,
ইউ কিনুনকে আমরা ইউ কিনুনও পড়তে পারবো, ইউ কিনুনও পড়তে পারবো, দুইটাই পড়তে পারবো। তবে এরকমটা করা হচ্ছে কেন? এরকমটা করা হচ্ছে শব্দটার উচ্চারণ যেন সহজ হয়, কঠিন না হয়ে যায় এর জন্য। কিন্তু আমরা তালিল করার ক্ষেত্রে আমরা সব খুঁজে পাবো ওখানে, সরি, ওখানে ওই শব্দটার ভিতরে আসল কি ছিল, মূল কি ছিল, ঠিক আছে? মূলে ছিল ইয়া কফ নুন, ইয়াকিন, সেটা ইউ কিনুন ওয়াও কফ নুন, ওয়াও কফ নুন। এখানে আজওয়াফে ওয়াও বলবো, মিসালে ওয়াও বলবো না, কিন্তু তালিল করার সময় সেটা যেন না বলি, কারণ এখানে কি পরিবর্তন হয়েছে সেটা তো আমরা শব্দের মূল থেকেই দেখতে পারি এবং শব্দ থেকেই সহজে আমরা বুঝতে পারি যে আমরা একটু আগে যে বুঝে এসেছি এবং দ্বিতীয় ভিডিওতে আমরা অনেক কিছু বুঝেছি। এই ভিডিওর ভিতরে আমরা চেষ্টা করছি সেগুলো বোঝার, যে আমরা এখানে কি ছিল, এখানে তো আলামতে মুদারিতে পেশ, এখানে ওয়াও আসলো কেন, এটা কেন আসলো, সেটা আসলে এটা কি আসলে জন্মগতভাবে এটা কি শব্দটার ভিতরে ওয়াও ছিল না অন্য কোনো কারণ ছিল, এখানে ঘটনা কি ঘটছে। যদি একটু মাঝদারের দিকে আমরা চলে যাই, তাহলে সার্চ করলে যেটা খুঁজবো সেখানে যদি ফাইন্ড আউট করি তাহলে দেখতে পাবো এখানে ওয়াও ছিল না, এখানে মূলে ছিল ইয়া। সেই ওয়াওটা রূপান্তরিত হয়েছে ইয়া, কারণ এই নিয়ম জানা আছে আমার। এখানে ওই একই কথা দেখবো যে এখানে ওয়াও ছিল, এখানে ওয়াও ছিল না মূলে, এখানে ছিল ইয়া। যদি আমরা এটাকে ভালো করে একটু রিসার্চ করি, ঠিক আছে, আমরা ভালো করে বুঝতে পারবো। তো এটা গেল 3 নম্বর পার্থক্য, আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আপনারা লিখে নিতে পারেন চাইলে ভিডিও পজ করে। আমরা পরবর্তীটা চলে যাব 4 নম্বর পার্থক্য। 4 নম্বর পার্থক্য শিখে আজকে 4টা উদাহরণ শিখবো, মানে 4টা নিয়ম শিখবো। তাহলে আজকে একটা ভিডিও হয়ে যাবে এর উপরে, তারপরে আরেকটা ভিডিও থাকবে মুতালা আইনের উপরে। 4টা ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি চেষ্টা করব পাঞ্জেগাঞ্জের যে মেইন বেসিক যাকে বলা হয়, সেই মেইন বেসিকটা আপনাদের হাতে তুলে দিতে পারবো। এরপরে আমরা চর্চা ক্লাস অর্থাৎ পাঞ্জেগাঞ্জের তালিল নিয়ে, ডিরেক্টলি তালিল নিয়ে কাজ করব। 4 নম্বর পার্থক্য, 4 নম্বর পার্থক্য যেটা, সেটা হলো এই 4 নম্বরটার ভিতরে কি আছে, যে ভাবে ইফতেআল এর ফা কালিমাতে ওয়াও বা ইয়া থাকলে সেই ওয়াও বা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। কি বললো 4 নম্বরের নিয়মে? বাবে ইফতেআল, ইফতেআল এইভাবে ফা কালিমাতে ওয়াও বা ইয়া থাকলে, অর্থাৎ সিগাতে মাজদারে না, সিগাতে ইয়া থাকলে উক্ত ওয়াও বা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আসে একটা উদাহরণ দেখি, কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা হলো যে ইউ তাকদা, কি ছিল? ইউ তাকদা, ঠিক আছে, মানে দেখেন শব্দটা ছিল ইউ তাকদা, ইউ তাকদা। এটাকে যখন আমরা এই কথা অনুসারে বাবে ইফতেআল, বাবে ইফতেআল, এই যে এটার ওজনে নেন, ইন মানে ইনতাসরাফা, এই যে শুরুতে হামজা ওয়াসল আছে, ঠিক না? বাবে ইফতেআলের যে বিষয়টা আমরা জানি, তো সেই অনুসারে এটার গঠনও আছে মাদিতে, ঠিক আছে, দ্বিতীয় অক্ষর সাকিন সেটাও ঠিক আছে, ফা কালিমা এটা হচ্ছে আইন কালিমা, সেটাও আমরা জানি গেল। কিন্তু এখন গঠন যেরকম মানে বাবে ইফতেআলের সিগাগুলো যেভাবে হওয়ার কথা সেভাবেই আছে, সেভাবেই আছে। কিন্তু এখন এই ওয়াও আছে, ফা কালিমাতে কি আছে? ওয়াও আছে, এই কথাটাই তো বলছে ফা কালিমাতে ওয়াও অথবা ইয়া থাকলে উক্ত ওয়াও বা ইয়াকে তা দ্বারা পরিবর্তন, তো এই ওয়াওটাকে আমরা তা বানিয়ে ফেলবো। সেই তা ওয়াওটাকে তা বানানোর পরে এই তায়ের ভিতরে আবার ইদগম করে দেবো, অর্থাৎ দুটো একসাথে তাসদিদ দিয়ে যুক্ত করে দেবো। একটা তায়ের ভিতরেই তাসদিদ দেবো, তাসদিদ মানে দুটি অক্ষরকে একসাথে পড়া হয়, একবার দুটি অক্ষরকে একসাথে পড়া হয়,
একই অক্ষর দুইবার উচ্চারণ করা হয়, তাসদিদের কাজ হচ্ছে একই অক্ষর দুই। তাহলে এটা কি করলাম, ই তা ইত তা ক দা। আচ্ছা, এখানে ইত্তাকদা হলো, ঠিক না? এখন এটাকে ইত্তাকদা হলো, এটাকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি? ইদগমের মাধ্যমে। ইত্তাকদা, তাসদিদ একটা দিয়ে দিই, এইটাটা এটার ভিতরে চলে গেল, ইত্তাকদা। ক্লিয়ার? এই কথাটাই বলেছিল বাবি ইফতেআলের, বাবি ইফতেআলের। হুম, এই বাবি ইফতেআলের ফা কালিমাতে ওয়াও বা ইয়া থাকলে উক্ত ওয়াও বা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করব, সেই তা দ্বারা পরিবর্তন করলাম, এই ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন করলাম, এই তাটাকে আবার এই দ্বিতীয় তা বাবি ইফতেআলের যে আলামতের তা আছে সেই তার ভিতরে কি করে দিলাম, ইদগম করে দিলাম, একটার ভিতরে একটা ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, মানে এই তাসদিদ দ্বারা ওই তাটাই একবার উচ্চারণ হচ্ছে, আবার দ্বিতীয়বার বাবি ইফতেআলের তা উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, এটা একটা গেল উদাহরণ। এরপরে আরেকটা উদাহরণ আমরা এরকম দেখতে পারি। এবার ইয়া দিয়ে দেখি, এটা গেল এক নম্বরটা, ওয়াও ছিল, এবার ইয়াটা দিয়ে দেখি, ইয়াটা দিয়ে দিলে কিরকম হবে। হুম, ইতাসারা, এই তো বাবি ইফতেআলের গঠনে আছে, তাহলে ইয়াটা কি হয়ে যাবে, ইত তা সারা। এখানে আবার কি ঘটনা ঘটবে, এই সাকিন যুক্ত তাটা এই দ্বিতীয় তার বাবি ইফতেআলের তার সাথে সাকিনের মাধ্যমে, এই তাসদীদের মাধ্যমে কি হয়ে যাবে, ইদগম হয়ে যাবে, ইত্তাসারা। তো এখন এই কথা যা ছিল কাজেও তা মিল পেয়েছি। তাহলে কি 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 ছিল কথাটা আবার বলে দিচ্ছি, বাবি ইফতেআলের ফা কালিমাতে ওয়াও বা ইয়া, ওয়াও বা ইয়া, ওয়াও বা ইয়া থাকলে উক্ত ওয়াও বা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হবে, কি দ্বারা, এই যে বাবি ইফতেআলের সিগার ভিতরে কি, সিগার ভিতরে কি পেয়েছি, মাসদারের ভিতরে কি হবে সেটা আমাদের আলোচনার বিষয় না, সেটা পরে। কিন্তু ই পেলে, এই সিগার ভিতরে যদি ওয়াও পাওয়া যায়, সেই ওয়াওকে কি করব, ওয়াওকে আমরা তা করে ফেলবো, যেহেতু এটা মতাল মিসাল, ঠিক না, মিসালে ওয়াওই, তাহলে এখানে তা পরিবর্তন করলাম, ওয়াওকে তা দ্বারা পরিবর্তন করে ফেললাম, সেই ওয়াওকে আবার এ, তাকে আবার তায়ের ভিতরে ইদগম করে ইত্তাকদা বানিয়ে ফেললাম। আবার বাবি ইফতেআলের ফা কালিমাতে ইয়া পেলাম, সেই ইয়াটাকে আবার তা দ্বারা পরিবর্তন করলাম। দেখেন এক অক্ষরকে আর এক অক্ষর দ্বারা পরিবর্তন করতে পারছি, কি একটা মজার বিষয় না? এরকম। এরপরে সেই যে সাকিন যুক্ততা, এই যে বাবি ইফতেআলের তা, সেই তায়ের ভিতরে কি করলাম, ইদগম করলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তো এই ছিল আমাদের চারটা পার্থক্য। এবার আমরা শিখবো চারটা নিয়ম, চারটি নিয়ম। এটা মুছে দিচ্ছি। এই চারটি পার্থক্যের উপরে চারটি নিয়ম আছে। এই চারটি পার্থক্য যে আমরা দেখছি, সেই চারটি পার্থক্যের উপরে নিয়ম আছে চারটা। নিয়মগুলো কি, এখন চারটা নিয়মগুলো দেখব। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কোনো বইতে আছে কি জানা নাই, কেউ লিখলেও লিখতে পারেন, তবে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি বুঝার সুবিধার্থে। বইয়ের নিয়মটা আমি ফলো করছি না। আচ্ছা, নিয়ম নাম্বার 1, নিয়ম নাম্বার 1-এর ভিতরে কি আছে? নিয়ম নাম্বার 1-এর ভিতরে ওয়াও এবং ইয়া যদি স্থায়ী জেরের মাঝে হয়, ওয়াও এবং ইয়া স্থায়ী জেরের মাঝে হয় এবং ইয়া এর হরকতটি পেশ, ইয়ার হরকতটি ওয়াওয়ের সমগোত্রীয় না হয়ে এর মানে বিপরীত হরকত হয়, অর্থাৎ জবর জের হয়, তাহলে উক্ত ওয়াও বিলুপ্ত হয়ে যাবে। ওই যে আমরা শুরুতে যে বলেছিলাম ওয়াদা ইয়া আইদু, যে বললাম ওয়াদা ইয়া আইদুর ভিতরে কেন আমরা ওয়াওটাকে বিলুপ্ত করলাম, সেই নিয়মটা এখন চলে আসবে, সেটা আমরা বলছিলাম আমরা জানি না, ঠিক না, পার্থক্য প্রথম পার্থক্যের ভিতরে এখন জানবো, কেন জানি না এখন জানবো, সেই নিয়মটা এখন দেখবো। কি বলছে দেখেন, কথাটা বলছে 1 নম্বর নিয়মে যে ওয়াও এবং ইয়া স্থায়ী
না, এখানে যদি ওয়াও যদি ইয়া এবং কি যে হইল বুঝলাম না, উল্টাপাল্টা লিখতেছি কেন। স্থায়ী জের মাঝে হয় তখন তখন কি তখনই হয়েছে মোজা, তখনই হয়েছে মোজাটা। এই যে আসি, এবার আসি, কথাটা হচ্ছে ওয়াওটা যদি ইয়া এবং স্থায়ী জেরের মাঝে হয়, ওয়াওটা একটা শব্দের মূল অক্ষর, ফা কালিমাটা হচ্ছে ওয়াও। যেরকম কিরকম, ওয়াদা, উদাহরণ, আর বেশি লিখলাম না, সময় নষ্ট হবে। ওয়াদা, এটাকে যখন আমরা মুজারি করছিলাম, মুজারি করলে কি হবে, মারুফ করলে ইয়াও, ঈদু। আচ্ছা, মজার জিনিস, প্রথম নিয়মে আমরা যে বলছিলাম কেন বিলুপ্ত হয়ে যাবে, ওই যে একেবারে শুরুতে যে বলছিলাম ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়, কেন বিলুপ্ত হয়ে যায়, কারণ এখন এই যে শুরু করবে, এখন আমরা নিয়মটার ভিতরে শিখবো। আমাদের 3টা নিয়ম ছিল, সেই 3টা নিয়মের প্রথম নিয়ম বলছে যে ওয়াওটা, ফাঁকালিমার যে ওয়াওটা আছে, মাদিতে ফাঁকালিমা আছে ওয়াও, মিসাল যেটাই হোক বা ওয়াওটা, সেই ওয়াওটা যদি ইয়া এবং স্থায়ী জের বাব অনুসারে স্থায়ী জের দরাবা ইয়াদরিব পড়েছিলাম না, দরাবা ইয়াদরিব হাসিবে হাসিবু, সেই স্থায়ী জেরের মাঝখানে যদি ওয়াও হয়, ইয়া এবং স্থায়ী জেরের মাঝখানে যদি ওয়াও হয়, ইয়া এবং স্থায়ী জেরের মাঝে যদি ওয়াও হয়, সেই ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়। এবার বুঝতে পেরেছি কেন বিলুপ্ত হয়ে যায়, এ হচ্ছে কারণ। সেটাকেই আমরা বলছি কি ইয়াঈদু, ইয়াঈদু তাঈদু আঈদু। এবার কথা ক্লিয়ার কেন বিলুপ্ত হয়ে যায়, এটা হচ্ছে প্রথম নিয়ম। এই যে হচ্ছে নিয়মের প্রথম নিয়ম। কি বলছে প্রথম নিয়মে, ওয়াওটা যদি ইয়া এবং স্থায়ী জের, ওয়াওটা যদি ইয়া এবং স্থায়ী জেরের মাঝে হয়, ওয়াওটা যদি ইয়া এবং স্থায়ী জেরের আগে পরে যেটা হোক, প্রথমে ইয়া থাকতে হবে, পরে জের থাকতে হবে, কথা এভাবেই ধরে নেন আপনি, প্রথমে ইয়া পরে জের, এই দুইটা বিষয়ের মাঝখানে ওয়াও আছে, তাহলে ওয়াওকে বিলুপ্ত করে দিতে হবে। কোনো কথা নাই, কোনো নিয়ম নেই, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, কারণ ওয়াওয়ের সমগোত্রীয় হরকত না ইয়া, তাহলে ওয়াওকে আলিফ বানাতে হবে, এটা হবে আইদু হবে, জেরো না, ইয়া বানাবেন যে, ইয়ার সাথে জেরো না, ইয়া দ্বারা পরিবর্তন করতে পারছেন না, ঠিক না। মারুফে আপনার জবর ফিক্সড, এটা আপনি জানেন, মুজারিতে গঠন শিখে এসেছেন মারুফে। এ কারণে আবার পেশের ক্ষেত্রে নিয়ে আসেন যদি, উ আইদু, হলেও হবে না। কারণটা কি, শর্ত হচ্ছে ওয়াওটা ইয়া এবং জেরের মাঝখানে। এখানে না হয় আপনি ইয়ায় পেশ দিলেন, পরে এখানে আবার জের আছে, কিন্তু এই দুটো জিনিসের ইয়া এবং জেরের মাঝখানে হতে হবে। ইয়া এবং জেরের মাঝখানে যদি ওয়াও হয়, তাহলে ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়। এখন মাজহুল বলেন আর মারুফ বলেন, যেটাই বলেন, কথা হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারলাম কেন হবে। এটা গেল প্রথম নিয়ম। আচ্ছা, এরপর আমরা চলে যাব দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, এখানে যে বিষয়টা একটু এখানে মুখে আলোচনা করে দিই, এখানে আবার বাংলা লেখার কিছু নাই। দ্বিতীয় নিয়মটা হচ্ছে বাংলার কিছু নাই, লেখা কিছু, বোঝানোর কিছু নাই। এক গোষ্ঠী আর কি বলছে কি, মাজদার আসল, আর ফেল হচ্ছে ফার মানে শাখা, মাজদার হচ্ছে মূল, মাজদার হচ্ছে আসল, আর ফেল হচ্ছে শাখা মানে ফার। আরেক দল বলতেছে, মানে কুফাবাসী বা বসরাবাসী, এই দুটোর ভিতরে ব্যাকরণবিদ, এদের ভিতরে মত পার্থক্য, সেটা কি বলছে দ্বিতীয় নিয়মে। আরেক দল বলছে তালিলের প্রতি লক্ষ্য রেখে, একদল বলছে তালিলের প্রতি লক্ষ্য রেখে, আরেক দল বলছে না, ক্রিয়ামূলের উৎস থেকে লক্ষ্য রেখে। কেউ বলছেন তালিলের প্রতি লক্ষ্য রেখে, বলছেন মাজদারকে আসল, ফেলকে আসল, মাজদারকে আসল, ফেলকে শাখা মানে ফার। আরেক দল বলতেছেন
ক্রিয়ার উৎপত্তি স্থল দেখে যে না মাজদার আসল ফেল শাখা, আরেক দল বলতেছে ফেল আসল মাজদার শাখা, একদল বলতেছে কি মাজদার আসল, মাজদার হচ্ছে সবকিছুর উৎস সেটাই আসল, ফেল হচ্ছে শাখা। আরেক দল কি বলছে যে না ফেল হচ্ছে আসল, মাজদার হচ্ছে শাখা। এগুলো কিসের প্রতি লক্ষ্য রেখে? তালিলের প্রতি লক্ষ্য রেখে। একদল তালিলের প্রতি লক্ষ্য রেখে কথা বলছে, আরেক দল উৎস স্থলের প্রতি লক্ষ্য রেখে কথাটা বলছে। এতটুকু জানা রাখি, এটা কুফার বস্ত্রবাসীর বিষয়, এগুলো আমি বেশি একটা আমাদের জানা দরকার, নিয়ম ওঠা দরকার। এরপর আমরা 3 নম্বর নিয়মে চলে যাব। 3 নম্বর নিয়মটা হচ্ছে বলা হচ্ছে ওয়াও সাকিন হয়, ওয়াও সাকিন, সাকিন হয়ে তার পূর্বের অক্ষরটি জের বিশিষ্ট হলে। কি হবে তাহলে জের বিশিষ্ট হলে? উক্ত ওয়াওটি ইয়া দ্বারা পরিবর্তন হবে। এ হচ্ছে কথা। উদাহরণ, আমরা সবকিছু করব লিখে একটা এক্সাম্পল না দেখলে আমাদের মনে শান্তি আসে না এবং ওটাকে 100% বুঝতে কষ্ট হয়ে যায়। তাই এখন আমরা উদাহরণ, কথাটা হচ্ছে ওয়াও সাকিন হয়ে, ওয়াও যদি সাকিন হয় এবং তার পূর্বের অক্ষরটি জের বিশিষ্ট হয়, ওয়াওটা সাকিন বিশিষ্ট, শব্দের মধ্যে ওয়াওটা সাকিন বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে জের আছে, তার পূর্বের অক্ষরে ওয়াওয়ের যে পূর্বের অক্ষর সেই ওয়াওয়ের পূর্বের অক্ষরে জের আছে, তাহলে ওই ওয়াওটিকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। ওয়াও দেখেন ইয়া দ্বারা এক হরফ ইল্লাত আর হরফ ইল্লাত, ওই যে দ্বিতীয় নিয়ম 3 নিয়ম, ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে যেমন আমরা যদি এখন দেখি উদাহরণে আছে ইউ জালু, ওয়াওটা সাকিন, ওয়ের পূর্বের অক্ষরে জের, কথা বলছে ওয়াওটি সাকিন এবং তার পূর্বের অক্ষরে জের, এখানে পূর্বের অক্ষরে জের আছে, উক্ত ওয়াওটি ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। উক্ত এই যে ওয়াওটা কি দ্বারা পরিবর্তন হবে? ইয়া দ্বারা, ইজালুন। সহজ ঠিক না? ইজালুন, বুঝতে পেরেছি? ওয়াও ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। এগুলো আমরা যে এতগুলো নিয়ম শিখেছি সেই নিয়মগুলোর সাথে যেন পার্থক্যগুলোর সাথে যেন ঝামেলা না লাগে, এগুলো আপনি নোট করে রাখবেন, এগুলো নোট করে রাখবেন। আচ্ছা, এরপরে এটা গেল মানে আমাদের 3 নম্বর নিয়ম, ঠিক আছে? 3 নম্বর নিয়ম আমাদের শেষ। আমরা আজকে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে 4 নম্বর নিয়ম। এই একটাই উদাহরণ দেখলাম, আরেকটা আছে মিজানুন, আরো দিতে পারি, যে এটা গেল 1 নম্বর, 2 নম্বর দিতে পারি। একটা উদাহরণ দিয়েই দিই, একটা উদাহরণ যত বেশি হবে তত আমাদের ভালো হবে বুঝতে। মিউ জানুন, মিজান যে আমরা বলি, ঠিক আছে? মিউজানুন, এটা আসলে কি মিউজানুন ছিল? এটা আমরা মিজান বলি কিভাবে? মিউজানুন ছিল, এটা ছিল কি আসলে মিজান? এটাকে আমরা মিজান বলি কেমন? মিজানুন, এই যে এই কারণে মিজান বলে, এই যে নিয়মটার কারণে মিজান বলতে পারে। এটা আসলে কি ছিল? মিজান মুসাহেব যে বলে না, মিজানটা বলি কি, এটা আসলে ছিল মিউজানুন, সেই মিউজানুন থেকে মিজানুন হলো কেন? এখানে ওয়াও ছিল ফাঁকালিমাতে, সেই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করেছে, এই যে নিয়ম অনুসারে এক হরফিলাতকে আর হরফিলা দ্বারা পরিবর্তন করতে হয়, তালিল হয়েছে, এটাই তো। তো এখন মিজান আমরা বলতে পারি, এটা বুঝতে পেরেছি। তো আজকে আমাদের সর্বশেষ নিয়ম যেটা, এটাই শেষ করে আমাদের ভিডিওটা শেষ হবে ইনশাআল্লাহ বেসিকের। এরপরে আরেকটা চতুর্থ ভিডিও হবে, সেই চতুর্থ ভিডিওর ভিতরে টোটাল বেসিকটা চলে আসবে পাঞ্জেগাঞ্জের, আশা করি। এরপরে আমরা চর্চা ক্লাসে তালিলের প্র্যাকটিক্যাল ক্লাস করা শুরু করব, যে আমরা এই যে নিয়মগুলো শিখছি সেই নিয়মগুলো কিভাবে আমরা শব্দের মধ্যে ব্যবহার করব, সেই ব্যবহারটাই যখন শিখে ফেলবো তখন আমাদের তালিল করতে কঠিন মনে হবে না। চতুর্থ নিয়ম,
চতুর্থ নিয়ম হচ্ছে ইয়া সাকিন এবং তার পূর্বের অক্ষরটি পেশ বিশিষ্ট হলে। ইয়া সাকিন এবং তার পূর্বের অক্ষরটি পেশ হলে, মানে পূর্বের অক্ষরটি পেশ হলে কি হবে? ইয়াটি ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাবে। উক্ত ইয়াটি ওয়াও দ্বারা পরিবর্তন হবে। আমি সংক্ষেপে লিখলাম। যেমন উদাহরণ, এবার আসি, যেরকম এখানে আছে ইউইকিনু, ইউইকিনু, ইউইকিনু। তাইলে এখানে বলছে ফাকালিমা ইয়া আছে, ইয়া সাকিন এবং তার পূর্বের অক্ষরটি পেশ। ইয়া সাকিন, পূর্বের অক্ষরটি পেশ। এখন পূর্বের অক্ষর ইয়া হোক, যা হোক ইত্যাদি সেটা দেখার বিষয় না। এখানে আমরা একটা সিগা নিয়ে বললাম ফাকালিমা ইয়া আছে, সেই ইয়াটা সাকিন এবং তার পূর্বের অক্ষরে পেশ। এটা হচ্ছে মূল কথা। এখন এই পূর্বাক্ষর কি ইয়াই হবে? না, এটা যেটাই হতে পারে। ইয়াটা সাকিন ফাকালিমায় আছে এবং তার পূর্বাক্ষরে পেশ আছে। সেই পেশ হলে উক্ত ইয়াকে, এই ইয়াকে সাকিন যুক্ত ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। কিভাবে? এই যে কারণ পেশ আছে তার অনুকূলে, ইউকিনু, ইউকিনু। আশা করি বুঝাতে পেরেছি। চারটা নিয়ম কি কি, সেই চারটা নিয়ম আমরা দেখলাম। তো যারা আমরা এই বিষয়টা দেখলাম, আশা করি পুরো বিষয়টা ভিডিওটা বুঝতে পেরেছি। তবে এখন ইন শর্ট সামারি করে দিতে চাই আপনাদের এই পুরো বিষয়টাকে। আমরা তালিলের যে রূপান্তর দেখলাম সে কি কি ছিল। তালিলের রূপান্তরের ভিতরে যে বিষয়টা ছিল, প্রথমে যে আমরা হরফিল্লাতের যে শব্দগুলো ব্যবহার হয় মওতালের ক্ষেত্রে, আমরা মওতালের প্রথম ভিডিওটা না দেখলে এখানে কিছুই বুঝবো না, এটা আমাদের সব মাথার উপর থেকে চলে যাবে। এখানে মওতালের প্রথম ভিডিওটা দেখতে চাই, 1 নম্বর ভিডিওটা, এই কোর্সের প্রথম যে ভিডিওটা বেসিক পার্ট আলোচনার ভিতরে, সেখানে দেখবো, সেটা দেখে এরপরে এই ভিডিওটা দেখবো, তাহলে আমরা বুঝবো। তো আসে এখানে মওতালকে অনেক জায়গায় সহি দেখলে মনে হবে সহি, কিন্তু এখানে তালিল হয়েছে। সেই তালিলগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে। রূপান্তর হয়েছে বিভিন্নভাবে, সেই রূপান্তরগুলো বুঝতে হবে। তো এখানে যে নিয়মটা সেটা হচ্ছে তালিল করার ক্ষেত্রে, এই মওতালের রূপান্তর করার ক্ষেত্রে 3টে নিয়ম ফলো করতে হয়। শর্ট করে দিচ্ছি, এখন শর্টে বলতেছি, পুরোটা সারবর্ণ করে দিচ্ছি। তালিল যে আমরা করছি, সেই তালিল করার ক্ষেত্রে 3টে নিয়ম আমাদের লক্ষ্য রাখতে হয়, 3টা নিয়ম অনুসরণ করতে হয়। 1 নম্বর হচ্ছে কখনো কখনো হরফিল্লাতকে বিলুপ্ত করে দিতে হবে। কেন বিলুপ্ত করতে হবে প্রশ্ন ছিল শুরুতে, কেন সেটা কিন্তু আমরা 1 নম্বর নিয়মে দেখেছি। আচ্ছা, একটু আগে আমি বলে দিচ্ছি, একটু পরে। তারপর 2 নম্বর হচ্ছে যে কখনো কখনো এক হরফিল্লাত অন্য হরফিল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে হরফিল্লাত মানে যদি এক হরফিল্লাত মানে কি করতে হবে, হরফিল্লাতকে সাকিন করতে হবে, মানে হরকত থাকে সেটাকে সাকিন করতে হবে। হরফিল্লাতে যদি সাকিন থাকে তাহলে হরকত থাকে তাহলে সাকিন করতে হবে। তাহলে নিয়ম নম্বর 1, হরফিল্লাতকে বিলুপ্ত করতে হবে। কখনো হরফিল্লাতকে বিলুপ্ত করতে হবে, আবার কখনো কখনো এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে। 3 নম্বরে কি, এক হরফিল্লাতের উপরে যদি হরকত থাকে সেটাকে সাকিন করে ফেলতে হবে। এই তো নিয়ম। এ ছিল 3টে নিয়ম। এই 3টে নিয়মের বেসিক ভিত্তি করে আবার 4টা পার্থক্য এবং 4টা নিয়ম আমরা পেয়েছি। 4টা পার্থক্য, 4টা নিয়ম পেয়েছি। 4টা পার্থক্য কি পেয়েছি? বাবের উপরে যে বাবগুলো আছে সেই বাবগুলোর উপরে বেস করে আমরা 4টা পার্থক্য পেয়েছি এবং 4টা নিয়ম পেয়েছি। কি কি? প্রথম নাম্বার পার্থক্য যেটা ছিল, আমরা প্রথমে পার্থক্য দেখছি বাবে দরাবা ও হাসিবা, এর ফাকালিমাতে এটা হচ্ছে প্রথম নিয়মটা খাটে। এর ফাকালিমাতে যখন ওয়াও হয় তখন সেই ওয়াওকে মুদারিতে গেলে সেটাকে ফেলে দিতে হয়, সেটাকে রাখতে হয় না। সেটা প্রথম নিয়মের ভিতরে আমরা যে একটু আগে দেখলাম, সেই প্রথম নিয়মের ভিতরে আছে, উল্লেখ করা আছে। সেখানে ভিডিওটা টেনে আবার দেখতে পারি চাইলে। নোট করতে হবে, কথাগুলো নোট করতে হবে, তাহলে আপনি এই জিনিসগুলো মিলাতে পারবেন, নাহলে কিন্তু আপনার পক্ষে কঠিন হয়ে যাবে। এরপরে 2 নম্বর নিয়মটা, যেটা 2 নম্বর নিয়ম মানে 2 নম্বর পার্থক্য যেটা ছিল, 2 নম্বর পার্থক্যটা ছিল এই যে বাবে ইফআল ও ইস্তিফআলের ফা কালিমাতে যদি ওয়াও হয়, সেটা
থাকলে সেই ওয়াওটা মাজদারে গেলে ইয়া হয়ে যাবে। যদি সিগার ভিতরে ওয়াও হয় সেটা মাজদারে গেলে কি হয়ে যাবে? বাবে ইফআল ও ইস্তেফালের সিগাতে, বাবে ইফআল ও ইস্তেফালের সিগাতে যদি ওয়াও হয় সেটা মাজদারের ভিতরে গেলে ইয়া হয়ে যাবে। এটা ছিল 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্য যেটা ছিল, আলামতে মুদারে যদি পেশ বিশিষ্ট হয় এবং তারপর ইয়া থাকলে ওই ইয়াটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বর পার্থক্যটা কি? আলামতে মুদারে যদি পেশ বিশিষ্ট হয় তারপরে যদি ইয়া হয়, সেই ইয়াটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাবে। 4 নম্বর পার্থক্য কি ছিল? বাবে ইফতিআল, বাবে ইফতিআলের ফা কালিমাতে যদি ওয়াও হয় বা ইয়া হয়, সে ওয়াও বা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হবে, সেটা আমরা শিখেছি। আচ্ছা, এ গেল 4টা পার্থক্য। এবার আমরা শিখবো, এবার এটাকে আমরা বলি 4টা নিয়ম। 1 নম্বর নিয়মে কি ছিল? 1 নম্বর নিয়মে ছিল যে ওয়াও যদি ইয়া এবং স্থায়ী জের, ওয়াও যদি ইয়া এবং স্থায়ী জেরের মাঝখানে হয় তাহলে উক্ত ওয়াওকে বিলুপ্ত করতে হবে। এই যে 1 নম্বর নিয়ম, যে কখনো কখনো ওয়াওকে বিলুপ্ত করতে হয় 3টা নিয়মের, এই হচ্ছে সেই কারণ। ঠিক আছে। এরপর 2 নম্বর নিয়মটা কি? 2 নম্বর নিয়মটা ছিল ওই যে বসরাবাসী ও কুফাবাসীর ভিতরে মত পার্থক্য। কেউ বলেছেন ফেলকে আসল এবং মাজদারকে শাখা, আবার কেউ এটা তালিলের প্রতি লক্ষ্য রেখে এক গ্রুপ বলেছে, আর এক গ্রুপ শব্দের উৎপত্তি স্থলের প্রতি লক্ষ্য রেখে বলেছেন যে ইয়া এই মাজদার আসল ফেল শাখা, এরকম বলেছেন। তার মানে কেউ বলেছেন ফেল আসল মাজদার শাখা, আবার আরেক গ্রুপ বলেছে মাজদার আসল ফেল শাখা, একজন আরেকজনের উল্টো কথা বলেছে। আচ্ছা, এরপরে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা কি ছিল? ওয়াও সাকিন এবং তার পূর্বের অক্ষরটি জের বিশিষ্ট হয়। ওয়াও সাকিন এবং তার পূর্বের অক্ষর যদি জের বিশিষ্ট হয় তাহলে উক্ত ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এটা ছিল 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটা কি ছিল? 4 নম্বর নিয়মটা ছিল ইয়া সাকিন এবং তার পূর্বের অক্ষরে পেশ। এটা হচ্ছে এই সর্বশেষ যেটা, ইয়া সাকিন তার পূর্ব অক্ষরে পেশ, তাহলে উক্ত ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। এ ছিল মানে মুআতালের রূপান্তর, মুআতালে ফায়ের ক্ষেত্রে, এটা মুআতালে ফায়ের ক্ষেত্রে। এর পরবর্তী ভিডিওতে আমরা মুআতালে আইনের যে নিয়মটা আছে সেই মুআতালে আইনের যে নিয়ম বিধি সেটা আমরা শিখব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।